যেমন কথা তেমন কাজ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিয়া। তোমরা সবাই ভালোবাসার মানুষরা সবাই কেমন আছো? অলরেডি আমি কিন্তু আমার নিজের বাড়ির লিফটে চড়েই কিন্তু ছাদে চলে গিয়েছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম যখন লিফটে আমি ফার্স্ট অফ অল চলবো তো অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাব, আর তোমাদের সাথে আমাদের মানে 11 তলা থেকে আমাদের বাসাটা কেমন দেখা যাচ্ছে ভিউ, সেটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করব। সো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি আজকে কিন্তু বিকেল আমার শ্বশুর এবং শাশুড়ি আর সাথে আছে আমার প্রিন্সেস ওমজা মাম্মামকে সাথে নিয়ে কিন্তু চলে আসছি আসর নামাজের পরে। কিন্তু ভেবে সূর্য অস্ত যাবে, সো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। দিন কিন্তু আমার লেট হয়ে গিয়েছিল নামাজ পড়তে পড়তে। বাই দেবে আমি আরেকদিন নেক্সট ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কারণ হচ্ছে 11:30 তলা থেকে আমাদের ছাদ থেকে কিন্তু সূর্য ডোবাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিউটা দেখা যায়। আর অলরেডি কিন্তু ছাদে টাইলস লাগানোর জন্য কিন্তু টাইলসগুলো সুন্দর করে সারি সারি রেখে দিয়েছে। আর আমাদের ছাদটা যখন ফুল কমপ্লিট হবে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই তো বন্ধুরা, চলো এখন কিন্তু ফাইনালি আমি কিন্তু এখন কিন্তু চড়ছি লিফটে। দেন তোমাদেরকে একটু কাস্টিং দেখলাম। মাম্মাম কিন্তু অলরেডি দেখো খুব খুশি, হ্যাপিনেস, কারণ সে লিফটে চড়তে খুবই ভালোবাসে। সেটা তোমাদের সাথে আরেকটা ব্লগও শেয়ার করেছিলাম, কারণ সে কিন্তু অলরেডি বাসায় কিন্তু লিফট চালু হওয়ার পর থেকে কিন্তু সে দিনের বেলা প্রচুর নিচে যাচ্ছে আসছে, কারণ তার কাছে খুবই ভালো লাগছে। দেন ও যেহেতু ছোটো মানুষ তাই না, আর আমার মেয়েই তো আনন্দ করবে, কারণ তার বাড়ির লিফট, সেই তো আনন্দ করবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলে চলো বন্ধুরা লিফটের আজকে নিজের বাসার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করি। আর সাথে আছে কিন্তু শ্বশুর এবং শাশুড়ি। চলো। আর ফাইনালি এই যে নামাজ শেষ করেই কিন্তু এই যে রেডি হয়ে যাচ্ছি। আর আর এই ড্রেসটা পরে নিয়েছি, কারণ এই ড্রেসটা কিন্তু অনেক দিন যাবত আমার পরা হচ্ছে না। সো ফাইনালি ভাবলাম যে আজকে ড্রেসটা পরেই তারপর ছাদে যাব। হোয়াইট কালার জুতো পরবো এবং হোয়াইট কালার ড্রেস পরবো, কারণ হচ্ছে আমার সবসময় এটা একটা অভ্যাস যে আমি সবসময় ম্যাচিং করে তারপরে কিন্তু আমি মানে ড্রেস পরতে খুব পছন্দ করি, জুতোও কিন্তু ম্যাচিং করে পরতে পছন্দ করি। আর যাই হোক, আসর আজান যেহেতু দিয়ে দিয়েছে, আজকে ভেবেছিলাম যে তোমাদের সাথে কিন্তু আমি সূর্য যে অস্ত্র যায় সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেন কিন্তু আমি আজকে মেবি পারবো না, কারণ হচ্ছে আমার নামাজ পড়তেই লেট হয়ে গিয়েছে। মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠেছে, তারপর তাকে রেডি করিয়েছি, আমি ঘুম থেকে উঠেছি, নামাজ পড়েছি, তারপরে কিন্তু চলে যাচ্ছি ছাদে। আর যেহেতু আজকে সময়টাই লস্ট হয়ে গিয়েছে, অবশ্যই আরেক দিন যাবো, যেহেতু নিজের বাসা চালু হয়েছে, এখন যখন তখনই যেতে পারবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমার খুবই ইচ্ছে তোমাদের ভাইয়ার সাথে করে নিয়েই তারপরে কিন্তু আমি রাতে চাঁদ দেখতে তারপরেই যাব। আজকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো ফাইনালি এই তো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি, লিফটের সামনেই আছি। আর মাম্মাম কিন্তু অনেক পণ্ডিত হয়ে গিয়েছে, কারণ সে কিন্তু লিফটের বাটন টিপ করে দেয়, তার ওপেন করে ফেলে লিফট। আর এই নিয়ে আমরা কিন্তু খুবই ভয়ে আছি মাম্মামের সাথে, কারণ হচ্ছে ছোটো মানুষ, ও বুঝে না। সো এর জন্য আমাদের ভয় করে। সো ফাইনালি বন্ধুরা, অলরেডি আলহামদুলিল্লাহ আমি কিন্তু ছাদে চলে আসছি, 11 নম্বর ফ্লোরে চলে আসছি অলরেডি। এই যে দেখতেই পারছো ছাদে কিন্তু কাজের মানে চলতেছে, কারণ হচ্ছে ফুল টাইস হবে ছাদে। সো এর জন্য আর অনেক বাতাস, আলহামদুলিল্লাহ বালু আছে। সো এই জন্য কিন্তু বেশিক্ষণ থাকবো না। আর ছাদে কিন্তু একটা ছোটো পেঁপে গাছ লাগানো আছে, বাই দেবে ছোটো ছোটো জিনিস লাগানো আছে। আর ছাদটা যখন ফুল কমপ্লিট হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ছাদটা কিন্তু খুবই সুন্দর হবে। আর ওপরে কিন্তু 11.5 তলা যেটা আছে সেটা কিন্তু লিফটের যে মেশিনটা রাখা আছে সেখানে। আর এখানে কিন্তু ছোট করে কচু শাক বোনা হয়েছে শখ করে। ফাইনালি বন্ধুরা, এই তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, যেহেতু আমরা এই বাসায় নতুন বাসায় আসছি, আমাদের অলরেডি 4 মাসের বেশি ওভার হয়ে গেছে, কিন্তু দেন এখন পর্যন্ত ছাদে আসি নাই। সো ভেবেছি লিফট চালু হবে, লিফটে করেই চলে আসবার। এখানে কিন্তু আমাদের বাসার থেকে কিন্তু আরও 16 তলা ভবনগুলো কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে দেখা যায়, যেহেতু আমাদেরটা মাত্র 11.5 তলা। সো যাই হোক বন্ধুরা, এই যে এখানে কিন্তু কিছু কিছু সবজি গাছে লাগানো আছে। এখানে আছে কচু শাক, পেঁপে গাছ, তারপর হচ্ছে অ্যালোভেরা লাগানো আছে। তারপরে তো একটা সুন্দর হয়েছে পেঁপে গাছ, আলহামদুলিল্লাহ সুন্দরই লাগছে দেখতে, খুবই ভালো লাগছিল আমার কাছে সবজির বাগানটা। আর আমার কিন্তু সবজির বাগান খুবই ভালো লাগে। মামাম কিন্তু দাদার কোলে অলরেডি কিন্তু বসে আছে, আর এখানে কিন্তু মানে দাঁড়ায় আছে। আর যাই হোক বন্ধুরা, এই তো আমি ফাইনালি তোমাদের সামনে কিন্তু চলে আসছি। আর হচ্ছে সো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তোমরা কী টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব, কারণ হচ্ছে গিয়ে তোমাদের ভাইয়াকে নিয়ে আসবো ছাদে, তখন কিন্তু তোমাদের সাথে আবার বিস্তারিত আর কিছু শেয়ার করব। মাম্মামরে কিন্তু অলরেডি ডাকতেছিলাম যে মাম্মাম আসো, ও কিন্তু মাঝে মাঝেই ছাদে চলে আসে। আর এখানে আছে আমার মেয়ে, আমার মেয়েকে নিয়ে আমার ঘুরতে খুবই ভালো লাগে, সে কিন্তু হাই হাই।
আর এখানে কিন্তু অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কি তোমরা সাপোর্ট করো অবশ্যই, কারণ তোমাদের জন্যই কিন্তু সুন্দর সুন্দর এই ভিডিওগুলো করা মানে চেষ্টা করি এত কষ্ট করে। আর দেখতে পারছো এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা আবাস হয়ে গিয়েছে আর ফুল ভিউটা কত সুন্দর লাগছে। আমি জাস্ট যখন সূর্যটা মানে অস্ত্র যায় সেটাই আমি ভিডিও করার মানে চেষ্টা করব, কারণ আমার খুবই ইচ্ছে। আর যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্তই শেষ করব। চলো এখন আমরা চলে যাবো আবার লিফটে করে আমাদের সাথে, কারণ মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, অলরেডি চলে আসছি। সো বাই বাই বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম, আল্লাহ হাফিজ।